আমি মোটা হয়েছি না রোগা হয়েছি, দ্যাট ডাজন্ট ম্যাটার ফর মি অর ফর মাই ফ্যামিলি। আমার কাছে ইম্পর্টেন্ট যে আমি দুটো সন্তানের মা, সেটা আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ইজারুল SK 79 লিখেছে, তুমি অনেক মোটা হয়ে গেছো। ইয়েস ইজারুল, তুমি তো একজন পুরুষ মানুষ, তাই তুমি বুঝবে না। দেখছি অনেক বডি শেমিং হচ্ছে, তুমি কোনো যোগ্য জবাব দাও দিদি। শুভশ্রী মোটা শরীর নিয়ে আবারও টোলের শিকার। এবার তো সরাসরি এক ভক্ত তাকে প্রশ্নই করে বসলো, তুমি দিন দিন এত মোটা হয়ে যাচ্ছ কেন? তোমাকে আগে কত সুন্দর লাগতো, সুন্দরী না ছিলে তুমি, নাক চোখ সরু অবস্থায় ছিল, আর এখন তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ। সাম্প্রতিক একটি লাইভ অনুষ্ঠানে কফি খাওয়ার পাশাপাশি ভক্তদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন শুভশ্রী গাঙ্গুলি। লাইভে শুভশ্রীকে দেখে অনেক ভক্ত তার রূপের প্রশংসা করলো। হরে কেউ কেউ এমন এমন প্রশ্ন করছে, তার মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নটি ছিল সেটি হলো, তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ। উত্তরে শুভশ্রী হাসি দিয়ে বলল, তুমি তো পুরুষ মানুষ, তুমি বুঝবে না, আমি 2 সন্তানের মা। আমি এখন একজন নায়িকা নয়, আমি এখন একজন মা। আর আমার এই শরীরের পরিবর্তন হলো একজন মায়ের পরিবর্তন। আমার সন্তানরা এখন বড় হচ্ছে, আশা করি খুব শীঘ্রই আমি আমার আগের রূপে ফিরে আসতে পারবো। আর আমি চেষ্টাও করছি তোমাদের পছন্দের সেই শুভশ্রী হয়ে আসতে। তো ভিউয়ার্স, শুভশ্রীর মোটা শরীর নিয়ে আপনাদের কি মন্তব্য? অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যোগ্য জবাব, ট্রোলার্স থেকে নিয়ে আমি খুব একটা মাথা ব্যথা আমার হয় না, বাট এই ক্ষেত্রে যারা যারা ট্রোল করছে অ্যাবাউট মাই ওয়েট গেইন, তারা ডেফিনেটলি জানে না যে একটা আমি একজন হিউম্যান ক্রিয়েট করেছি, এবং মানে সিরিয়াসলি আমার তাদের জন্য কোনো মানে তাদেরকে বোঝানোরও কোনো ইচ্ছে নেই যে এটা কি হয়, কি প্রসেস হয়, হোয়াট ইজ মাদারহুড, হোয়াট ইজ প্রেগনেন্সি, এসব নিয়ে আমার কোনো কিছু বোঝানোর ইচ্ছে নেই তাদেরকে, বিকজ দে ডাজন্ট নো ইট। বাট আমি ওদের যে কমপ্লিমেন্টস গুলো, বা আমি কমপ্লিমেন্টসই বলছি বিকজ আই এম টেকিং ইট মোটিভেশন হিসেবেই আমি এটাকে নিচ্ছি, বিকজ ওরা যত বলছে আমার তত তাড়াতাড়ি রোগা হওয়ার ইচ্ছেতে পারছে। সো প্লিজ যারা যারা আমাকে বলছো, তারা ইউ ক্যান গো অন, বিকজ তোমাদের কথা সত্যি গায়ে লাগে না, বাট এই কথাটা আমি মোটিভেশন হিসেবে নিচ্ছি। রক্ষিত কৃষ্ণা লিখেছে, থ্যাঙ্কস টু কাম অনলাইন, থ্যাংক ইউ সো মাচ, নাইস টু সি ইউ। আচ্ছা, কোনো ওই ভিডিওই হচ্ছে না এখানে বেসিক্যালি, বিকজ আই ডোন্ট নো, মানে লট অফ পিপল আর সেন্ডিং মি, বাট ইটস নট হ্যাপেনিং। হয়তো আমি করতে পারছি না, বাট আমি সিলেক্ট করছি, ইটস শোয়িং দ্যাট ইটস ওয়েটিং, তারপরে আর হচ্ছে না। আচ্ছা, প্রচুর প্রশ্ন আমার কাছে এসেছে, কোয়েশ্চেনস এসছে। হাই দিদি, সেম কোয়েশ্চেন, আই ক্যান গো। আজকে বস 2 দেখছিলাম, আবার তোমার কথা মনে পড়ে গেল। প্রীতম ঘোষ অফিসিয়ালস, মানে তুমি কি অন্য সময় আমার কথা মনে পড়ে না? ডেফিনেটলি আমার সিনেমাস তাই, সিনেমা মানেই এটা। আমি যখন এই পৃথিবীতেও থাকবো না, তখন আমার সিনেমা থেকে যাবে, এবং সেই সিনেমার মধ্যে আমি বেঁচে থাকবো, এবং আগামী প্রচুর জেনারেশন আমার ছবি দেখবে, এরকম কাজ আমি করতে চাই, ভালো ভালো কাজ আরো করতে চাই, যাতে তোমরা আমার সিনেমা দেখো এবং আমাকে মনে রাখো, এবং আমাকে আরো আরো অনেক 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 ভালোবাসা দাও। একজন বলেছে, দিদি স্কিন কেয়ারের জন্য প্লিজ কিছু বলো, প্লিজ প্লিজ। রিয়া, ওকে, হাই রিয়া। স্কিন কেয়ারের জন্য আমি বলবো যে প্রচুর জল খাও। আমি ফার্স্ট যেটা বিলিভ করি সেটা হচ্ছে যে, মানে আমার যেটা ওয়ার্ক করে সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি হ্যাপি অল দ্য টাইম। হ্যাপিনেস সত্যি স্কিনে এফেক্ট করে,
গ্লো আসে আমার স্পেশালি। আর আমার মনে হয় হেলদি খাবার, ক্লিন ফুড, জল অ্যান্ড বেশি খুব একটা কিছু প্রোডাক্টস আমার মনে হয় না এক্সপেরিমেন্ট করা উচিত। খুব সিম্পল কিছু জিনিস ইউজ করো, লাইক সানস্ক্রিন আমরা সবাই ইউজ করি, সানস্ক্রিন অবশ্যই লাগিও এভরিডে। ময়েশ্চার ময়েশ্চারাইজার অবশ্যই লাগিও রাত্রেবেলা। নাইট ক্রিম অ্যান্ড ডে ক্রিম, দ্যাটস ইট। অ্যান্ড আই ডু হ্যাভ ফ্রেকলস, আই থিঙ্ক তোমরা জানো আমি বেশিরভাগ সময় উইদাউট মেকআপ থাকি। আমার প্রচুর ফ্রেকলস, গালে ভর্তি ফ্রেকলস আছে, প্রথম থেকেই ছিল। এখন তো এটা ট্রেন্ড, সবাই ফ্রেকলস লিটারালি এফেক্টসেও, ইনস্টাগ্রাম এফেক্টসেও আসে এবং প্রচুর জন মেকআপ করে ফ্রেকলস লাগায়। সো আই এম ব্লেসড নাও, দেন আই ক্যান সে। দিদি, তুমি ইউভান আসার পর তুমি আরো সুন্দর হয়ে গেছো। এটা লিখেছে শন লাভ 860। থ্যাংক ইউ সো মাচ শন। আমার হাজবেন্ড মানে রাজ এই কথাটা বলে যে আমি আরো বেশি বিউটিফুল হয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ। ডেফিনেটলি এত ভালো ভালো কমেন্টস পেলে ব্লাশ তো